সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুলতানাস কিচেনে সবাইকে আবারও স্বাগতম। আমি আজকে তৈরি করেছি মেয়োনিজ। যারা কাঁচা ডিমের তৈরি মেয়োনিজ খেতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। আশা রাখি রেসিপি সবার কাছে ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। মেয়োনিজ তৈরি করার জন্য আমি নিয়েছি 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা লেবু, আর নিয়েছি রসুন, কালো গোলমরিচ, চিনি, লবণ, সয়াবিন নিয়েছি, সয়াবিন তেল, আর নিয়েছি ভিনেগার। প্রথমে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই ডিম দুটো আমি মাঝখান থেকে একটু কেটে ছোট্ট ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। খুব সহজে অল্প সময় চট জলদি তৈরি করা যায়। একদম এটা পারফেক্ট দোকানের মতো হবে। এই যে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব রসুন। আমি এখানে 3 কোষ রসুন ব্যবহার করেছি। আর দেব কালো গোলমরিচ। এখানে 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি আমি। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদমতো লবণ। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা এখানে অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি রান্নার জন্য যে সয়াবিন তেল, সেই তেল। এখানে অলিভ অয়েলও দিতে পারেন। আর দিয়েছি 2 পিস লেবু চিপে রস। এখন দিয়ে দেবো এখানে ভিনেগার, দেব 1 টেবিল চামচ পরিমাণ। এই ভিনেগারটা দিলে আমাদের এই মেয়োনিজটা ভালো থাকবে অনেক দিন। সাদা ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ব্লেন্ডারের জারের মুখ লাগিয়ে এটা ব্লেন্ড করে নিব। প্রথমে কয়েক সেকেন্ডের জন্য 20 সেকেন্ড আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এই যে দেখাচ্ছি এটা কি সুন্দর হয়েছে, একদম এর থিকনেসটাও সুন্দর। এই যে আপনাদের কাছে যদি মনে হয় এটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিবেন। ভিনেগার দিয়ে আবার কয়েক সেকেন্ড এটা ব্লেন্ড করে নিলে একটু পাতলা হয়ে যাবে। এই যে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার এই মেয়োনিজটা একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো। আমি একটু সাজিয়ে দেখাচ্ছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার সিদ্ধ ডিমের মেয়োনিজ। একদম এর থিকনেসটা ভালো আছে, অনেক বেশি ঘনও না, অনেক বেশি পাতলাও না। এভাবে তৈরি করে খাবেন। স্যান্ডউইচ, বার্গার, শর্মা যে কোনো কিছু তৈরি করতে আমাদের এই মেয়োনিজ লাগে এবং তার সাথে আমরা খেতে পারি। আশা রাখি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।